হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। তো এখন বাজে 8:30 মতো, 8:20 বাজে। আর আজকে সকালবেলা অনেকটা তাড়াতাড়ি উঠেছি, 5টার সময়, 5টা না 5:30টার দিক করে ঘুম থেকে উঠেছি। তো উঠে না জল টল গরম করে দিলাম। তো বর কাজে গেল, যেহেতু ও স্নান টান করে কাজে চলে গেল। আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, তো বাড়িতে পুজো টুজো তো আছেই। তো তাই জন্য ঘর তোর একদম মোছা টোছা ছিল, তো সমস্ত ঘরগুলো মুছলাম, বাইরেটাতে একটু নাতা দিলাম আর কি। তো সমস্ত কাজ করে এখন আমি চা নিয়ে বসে গেছি। বাপি মায়ের তো চা খাওয়া হয়েই গেছে, আর এখন আমি চাটা খাবো। আর গরম জল বসিয়ে দিয়েছি। এই যে এক গাদা জামা কাপড় পরেছে, এই যে এক গাদা জামা কাপড়, এগুলো সমস্ত কিছু কাচতে হবে। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে এগুলো কাচাকুচি করব, তারপরে রান্না করব। আর তাই জন্য না মুগ ডালটা এখন আমি সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। তো নিরামিষ তরকারি হবে আজকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি লিকার চা বানিয়ে নিয়েছি নিজের জন্য। যদি একসাথে বানাই তাহলে দুধ চা বানিয়ে নিই, যেহেতু আমি পরে খাচ্ছি তাই জন্য নিজের জন্য লিকার চা বানিয়ে নিয়েছি। আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। আর এখানে দেখো মুগ ডালটা তো আগে থেকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি রান্নার জন্য সবজিগুলো কেটে নিয়েছি, বেগুন ভাজা করব, শিম ভাজা করব। আর এইদিকে দেখো ফুলকপি দিয়ে, ওলকপি আর আলু টালু দিয়ে একটা পোস্ত দিয়ে আর কি একটা তরকারি মতো করব, মাখো মাখো তরকারি। তো এগুলোই আজকে রান্না হবে, যেহেতু নিরামিষ হবে। তো মাকে বলেছিলাম খিচুড়ি করবো কিনা, মা বললো কি কালকে ও পিঠে খাওয়া হয়েছে আর আজকেও পিঠে খাওয়া হবে। তো ঠিক আছে, আজকে আর খিচুড়ি টিচুড়ি বানাতে হবে না। আমি বললাম ঠিক আছে তাহলে ভাতই করি আর সবজি টবজি বানিয়ে ফেলি। তো তাই জন্য এটা কেটে নিয়েছি। আর তারপরে দেখো এখানে আমি রান্নাটা কমপ্লিটও করে ফেলেছি। এই যে ডালটা করে নিয়েছি, ফুলকপিটার তরকারি হয়েছে, আর এই যে সিম ভাজা রয়েছে আর বেগুন ভাজা। তো এগুলো হয়ে যাওয়ার পরে, আর আমার যেহেতু প্রচণ্ড খিচুড়ি খাওয়ার আজকে শখ হচ্ছিলো, তার জন্য দেখো এখানে আমি সমস্ত রকম সবজি কেটে ভেজে নিচ্ছি। আর চাল দিয়ে খিচুড়ি করছি না, ডালিয়া করে নেবো একটু, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার একার মতো যেহেতু করব সেই জন্য। তো গ্যাসে আমি আগের থেকে ডালিয়াটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন দিয়ে সাঁতলে নেবো আর কি, সবজি টবজি দিয়ে টমেটো দিয়ে একবারে সাঁতলে নেবো। আর এখানে মুগ ডালটাও আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখো এটাও আমার বানানো হয়ে গেছে, গরম গরম একদম ধোঁয়া ওঠা। আর তারপর দেখো এখানে আমি রান্না টান্না কমপ্লিট করে এখানে আমি মুড়ি খেতে বসেছি। ওই যে ফুলকপি আলুর তরকারিটা বানিয়েছিলাম, তো সেটা দিয়ে এখন আমি মুড়ি খাচ্ছি আর কি। তো চলো এটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাজে বিকেল 5টা। আর ভেবেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি 2টোর সময়, ভেবেছি 3:30টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছি কি 3:30টার সময় ঘুম থেকে উঠে পড়বো, যেহেতু বাড়িতে আজকে অনেকটাই কাজ আছে তাই জন্য। আর দেখছি 3:30টার সময় ঘুম ভাঙেনি, যেরকম রোজ রোজ উঠি 4:20, 4:35, তো সেই 4:20তে ঘুম ভেঙেছে। তো ঘুম থেকে উঠে আগে কলে গেলাম, গিয়ে জলটা নিয়ে আসলাম, কারণ সেবেলাও জল এনেছিলাম কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো, তো তাই এই বেলায় মকর হবে বলে আলাদা করে একটা মগে করে জল নিয়ে আসলাম। আর মোটামুটি পিতলে যে থালা বাসনগুলো হয় আর কি পুজোর জন্য লাগবে, সেগুলো আমি সকালবেলা ধুয়ে রেখেছিলাম। আর মা দেখছি এবেলা জোগাড় টোগাড় করে রেখেছে। আর এখন আমি উনুনেতে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম পিঠের জন্য। তো ওইদিকে আর কোনো কাজ নেই, এবার আলপনাটা দিয়ে দেবো। মোটামুটি চৌকাটগুলোতে তো আলপনা দেওয়াই আছে, আর চৌকাটগুলোতে তাই দিতে লাগবে না, কিন্তু ওই যে মা লক্ষ্মীর পায়ের ছাপ এঁকে কেটে আঁকতে হয় না, তো সেটা তো আঁকতে হবে, তো সেটাই আবার এঁকে ফেলি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে এখানে মা জোগাড় করে রেখেছে, পালিতের মধ্যে ধান রেখে দিয়েছে, চাল বাটা, এখানে চালটা বেটে রেখে দিয়েছে, আর এইগুলো বাপি বানিয়ে দিয়েছে। আর আমি ফল টলগুলো ধুয়ে রেখেছিলাম সকালবেলা। এখানে দেখো আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি, তো ডালের পুর দিয়ে পিঠে হবে আর কি। আর এখানে বাঁধাকপির পুর দিয়েও পিঠে বানানো হবে। তো গতকাল বানিয়েছিলাম নারকেলের পুর দিয়ে আর বাঁধাকপির পুর দিয়ে, যেহেতু বরকালকে বাড়ি ছিল আর পৌষ সংক্রান্তিতে বাড়িতে থাকছে না, কাজে যেহেতু অফিস ছুটি নিয়ে চলে যেতে হবে, তার জন্য কালকে বানিয়েছিলাম। আর কিছুটা সকালবেলা দেওরের জন্য পাঠিয়েও দেওয়া হয়েছে। তো মা বললো তরকারির পিঠেটা খেতে ভালো লেগেছিল, তো তাহলে আজকে তরকারিটাই বানাই। আর তাই জন্য আজকে নারকেলটা বানাচ্ছি না, একটু ডালের আর একটু তরকারির। তো মা এখানে হচ্ছে আটাটা মাখছিল আর কি, গুঁড়িটা মাখছিল। তো তারপরে দেখো এখানে আমি পিঠেটা বানিয়ে নিচ্ছিলাম। তো আমি মোটামুটি লেচিটা করে দিচ্ছিলাম আর মা পিঠেটা বানাচ্ছিল, কারণ মা নিজেই বলে যে আমি নাকি খুব তাড়াতাড়ি করে লেচিগুলো বানিয়ে দিতে পারি। তো তার জন্য মা মুড়ে দিচ্ছিলো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, দুজনে মিলে হাতাহাতি করলে।
তারপরে আজ যেহেতু পুজোর দিন তার জন্য আলতাটা পরে নিলাম। তো বেশ কয়েকদিন হলো আলতাটা আমার পরা হয় না, আজকে পুজো আছে তাই জন্য ভাবলাম যে তাহলে আজকে একটু পরে নিই। তো সেই জন্য পরে নিচ্ছি আর কি। আর শীতকালে এমনিতেও আলতা টালতা পরলে একটু বেশি পাটা আরে ফেটে যায়, সেই ভয়েই পরতে চায় না। আর তারপরে দেখো আমাদের এই যে ব্রাহ্মণ আর কি পুজো করতে চলে এসেছে, তো সেখানে সমস্ত কিছু জোগাড় করে দেওয়া হয়েছে মকরের জন্য সমস্ত কিছু। আর উনি আবার নিজের মতো করে পুজো করে নিচ্ছেন। দেখো আমি মা লক্ষ্মীর পা যেগুলো আঁকতে হয় আর এটার মধ্যে একটু করে আলতা দিয়ে দিতে হয় যেন আলতা পরা পা হয়েছে আর কি। তো এটা আমি জানতাম না, এই শ্বশুরবাড়িতে এসেই জেনেছি আর কি, এখানে দেওয়া হয়, আমার বাবার বাড়িতে এই আলতাটা আরে দেওয়া হয় না। তো তারপরে দেখো পুজো টুজো হয়ে গেছে, মকর টকর সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর তারপরে মা বানিয়েছিল পিঠে, তো সেটাই আমি বেশ কয়েকটা পিঠে নিয়ে নিয়েছি। তো আর খেজুর গুড় নিয়ে নিয়েছি। তো খেজুর গুড় দিয়ে পিঠে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লাগে। তো সেটাই নিয়ে নিয়েছি, তো এটা খেয়ে নেবো এখন। রাত্রি 10:30 মতো বাজে, আর আমি দুপুরে বানিয়েছিলাম ডালিয়া, তো সেটাই একটু বেশি হয়েছিল, তো তাই রাত্রিতে গরম করে নিয়েছি। তো এটা খেয়ে নেব। আর একটু লেবু দিয়ে খেতে না বেশ ভালো লাগে, তার জন্য একটু লেবু কেটেও নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।